কেউ মেনে নিতে পারে না এই ধর্ষণ। এই প্রতিবাদের মধ্যেই আবার শিশু ধর্ষণ হচ্ছে। ডিএনএ টেস্ট করানোটা সেটা খুবই জরুরি। আমাদের অবস্থা কি এরকমই যে শকুনে আঁকড়ে ধরছে? আচ্ছা, দিন না হয় একটা আইনের বদলতে হয়েছে, সেটা কমিয়ে নিয়ে আসা যায়। আন্তর্জাতিক নারী দিবসের দিনও 3টা ধর্ষণের ঘটনা আমি জানি। আমরা পারবো প্রতিবাদ করতে, সরকার পারবে দমন করতে। আসলে আজকে আমাদের না, এখন এই প্রবলেমটা এটা গোটা বাংলাদেশের, এটা শুধু আমাদের না। যে যার যেইখান থেকে যেভাবে পারছে ভেতর থেকে, এবং মানুষের, আমরা যারা হিউম্যান বিং, আমরা আসলে এটা ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কেউ মেনে নিতে পারে না এই ধর্ষণ। এই যে মাগুরার শিশু ধর্ষণ, তারপর অব্যাহতভাবে শিশু ধর্ষণ, নারী ধর্ষণ এবং দলবদ্ধভাবে ধর্ষণ চলছেই। এবং আমি একটু আগে বলতেছিলাম যে এত যে প্রতিবাদ হচ্ছে, সবচেয়ে দুঃখজনক এই প্রতিবাদের ভেতরে, এই প্রতিবাদের মধ্যেই আবার শিশু ধর্ষণ হচ্ছে। এটা কিভাবে সম্ভব এই দেশে? একটা দেশের যখন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিপর্যয় হয়, তখন আইন শৃঙ্খলা ভেঙে পড়ে। ঠিক তখনই এই ধরনের ভয়ানক সহিংসতা ঘটে, তখন পুরো জাতি উদ্বেগ এবং উৎকণ্ঠায় ভোগে। এবং আমরা তাই হচ্ছে আসলে। আমি তখনও বলছিলাম যে আমার যদি ভুল না হয়, ফেব্রুয়ারি মাসে গড়ে প্রতিদিন 12টা ধর্ষণ মামলা হয়েছে। এটা কিভাবে সম্ভব? আমাদের এই দেশে আবার এই বিচার কার্য প্রসেসটা এতটাই স্লো, সেটারও যে এখন দাবি উঠেছে, সেটা ন্যায্য এবং যেভাবে নতুনভাবে সংস্কার হচ্ছে সেটাও করতে হবেই। যেমন বিচার কার্য এবং বিচার হওয়া, এবং যেটা নতুনভাবে সবাই বলছে যে ডিএনএ টেস্ট করানোটা, সেটা খুবই জরুরি, যেটা উন্নত দেশে আছে, আমাদের দেশ ওই অর্থে নাই। তো সেগুলোর আসলে সব কিছুর প্রতিবাদ জানাই। আসলে আমরা কোনোভাবেই কাম্য না যে আমরা আমাদের এত সুন্দর একটা দেশ, এই স্বাধীন দেশে, এই বাংলাদেশে, এই যে সোনার বাংলাদেশ বলি, এই দেশে এইভাবে ধর্ষণ হবে, এইভাবে আমার বাচ্চাটা, আমার শিশু, কোনোভাবেই আমি ভাবতে পারি না যে একটা 7-8 বছরের বাচ্চাকে ধর্ষণ করবে। জাতির, আমাদের অবস্থা কি এরকমই যে শকুনে আঁকড়ে ধরছে? তা তো না। যাক, এগুলো শুধু বলাই যাবে, কিন্তু কার্যকর হচ্ছে এটাই যে সরকারকে এখন পদক্ষেপ নিতে হবে। সরকারকে এখন অনেক বেশি আগে থেকে, এবং বর্তমান যে আইন সংশোধন, এগুলো করে যত দ্রুত সম্ভব এই বিচারগুলো নিষ্পত্তি করা, এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি, যেটা আমরা বলতেছি মৃত্যুদণ্ড, যদি হয় তাই হবে। না, যুক্তিগত এগুলো হচ্ছে যত, আসলে দেখেন, যুক্তিগত হচ্ছে যে এগুলো তো আইন করে হবে, এগুলো যত কমিয়ে নিয়ে আসা যায়। এখন দিনক্ষণ বুঝি না, আমরা বুঝি এইটার যত দ্রুত বিচার নিষ্পত্তি। আচ্ছা, দিন না হয় একটা আইনের বদলতে হয়েছে, সেটা কমিয়ে নিয়ে আসা যায়, বা আমরা সেটারও আমরা জানাচ্ছি তীব্র প্রতিবাদ, যেটা আমাদের যে দিন ঠিক করা হয়েছে সেগুলো আরও কমিয়ে নিয়ে আসুক। 90 দিন, 180 দিন, 15 দিন, এগুলো সব আরও কমিয়ে নিয়ে আসুক। কিন্তু কথা হচ্ছে যে আমি ওই একই কথা বলি আবার, যে যেদিন আমাদের 8ই মার্চে আন্তর্জাতিক নারী দিবস, সেদিনই 3টা ঘটনা ঘটেছে ধর্ষণের। এইটা কিভাবে সম্ভব? একটা গাজীপুর, আর একটা হচ্ছে আমাদের ঠাকুরগাঁ, আর দুজন শিশু, আর রাতে কেরানীগঞ্জ। আমরা কোথায় গিয়ে পৌঁছেছি যে আন্তর্জাতিক নারী দিবসের দিনও 3টা ধর্ষণের ঘটনা আমি জানি, তার আরও জানি, আরও হয়তো আছে। আবার আজকে যখন আমরা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছি এই প্রেস ক্লাবে, আজকের সকালের ঘটনাও আছে ধর্ষণের। এগুলো তো মেনে নেওয়া যায় না। এগুলো বললাম তো, সরকার এখন জাগ্রত হওয়ার টাইম। সরকারই পারে এগুলো দমন করতে, আমরা পারবো প্রতিবাদ করতে, সরকার পারবে দমন করতে। আমাদের স্ট্রেংথ, আমাদের ভোকাল, আমাদের প্রতিবাদ, আর সরকারের স্ট্রেংথ এগুলো কার্যকর করা, এগুলো করে দেখানো, এবং আইন সংশোধন করে সেটাকে সঠিকভাবে প্রয়োগ করা।